আমাদের মতো ব্যবসায়ীরা সব সময় মানুষের কাছে আমরা নিপীড়িত, নির্যাতিত, নিকৃষ্ট প্রাণী হিসেবে থাকি। আমাদেরকে বলেছেন যে এই মার্কেটে 4,500 টাকার নিচে পাঞ্জাবি বিক্রয় করা যাবে না, 1500 টাকার নিচে পায়জামা বিক্রয় করা যাবে না। তারা ওই রকম ভাবে একটা সিন্ডিকেট মেইনটেইন করে রেখেছেন। বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে দলবল নিয়ে মব সৃষ্টি করে আমাদের দোকানের উপরে আক্রমণ করেছেন। আমাদের একটা টার্গেটই হচ্ছে গিয়ে আমরা প্রতিটি গ্রাহকের কাছে ন্যায্য মূল্যে ভালো পণ্য বিক্রয় করে ইনসাফ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই ইনসাফ করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে যদি আমাদের বাধার সম্মুখীন হইতে হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দিব। গতকালকে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ভয়ভীতি দেখানো হয়েছে যে একটা শোরুম বন্ধ করছি, বাকিগুলোও বন্ধ করে দিব, সুতরাং ভিডিও যা আছে সব ডিলিট করে দাও। ভিডিও তো আমরা করি নাই, ভিডিও করেছে আমাদের একজন গ্রাহক ভিডিও করে সেই ভিডিও ফেসবুকে দিছে। ফেসবুক থেকে বিভিন্ন সাংবাদিকরা, বিভিন্ন সংবাদকর্মীরা সেগুলা কালেক্ট করে দিচ্ছেন। এই ভিডিওটা থাকার কারণে আমরা আজকে এই প্রেস কনফারেন্স করার সাহস করছি, আদারওয়াইজ আমরা এত বড় সাহস করতেও পারতাম না। এই প্রতিষ্ঠানের আয় ব্যয় সম্পূর্ণ গরিব দুঃখী অসহায়দের মাঝে আমরা বিতরণ করে থাকি। আপনারা সকলেই জানেন ব্যবসার লভ্যাংশ দিয়ে আমরা গরিব দুঃখী অসহায়দের খাবার বিতরণ করে থাকি, তাদের চিকিৎসার ব্যবস্থা করে থাকি। তারপর থেকে আমরা সবসময় মিডিয়ার আড়ালেই থেকেছি, কখনোই ফ্ল্যাশ হয়ে সামনে আসি নাই। তো আমরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞায় অটল থেকেই আমাদের ব্যবসা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করি, 300 টাকায় পায়জামা বিক্রি করি। এই ছাড়াও আমাদের বিভিন্ন মূল্যের প্রোডাক্ট আছে যেটা বাজার মূল্যের চেয়ে অনেক কম, কারণ আমাদের প্রোডাকশন কস্ট কম। আমাদের কোম্পানিতে বিভিন্ন প্রকার প্রতিবন্ধীরা কাজ করেন, বিভিন্ন প্রকার হিজলা সম্প্রদায়ের লোক কাজ করেন, বিভিন্ন প্রকার মাদকাসক্ত ছিলেন পূর্বে, এখন ভালো হয়ে কাজ করছেন। তো তাদের কাছ থেকে আমি যেই রকম ভালোবাসা এবং কাজ পাচ্ছি, আমার সিস্টেম লস নাই, আমার প্রোডাক্টের কস্টিং প্রাইস কম, এবং আমাদের প্রতিষ্ঠান যেহেতু গরিব দুঃখী অসহায়দের মাঝে মুনাফা বন্টন করে, সেই ক্ষেত্রে আমাদের যারা সাপ্লায়ার আছে তারাও আমাদেরকে সুলভ মূল্যে প্রোডাক্ট দিয়ে থাকে। সেদিন পুলিশ সহ আমাদের দোকানটি বন্ধ করে দেয়। আমাদের দোকানের ভিতরে কাস্টমার ছিল, এই কাস্টমারদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সিসিটিভি ফুটেজে আপনারা বিশ্লেষণ করে দেখতে পারেন। আমাদের গ্রাহক সংখ্যা বেশি আসার কারণে পুলিশ বন্ধ করে এই গেটের সামনে পুলিশগুলো দাঁড়াইছিল এবং আমাদের সারাদিনের ব্যবসা বন্ধ করে দেয়। ব্যবসা আমাদের যতটুকু বন্ধ করছে তার চেয়ে বেশি আমাদের দুঃখ হচ্ছে এই সাধারণ যেই গ্রাহক আমাদের আছেন সবাই মধ্যবিত্ত, এই মধ্যবিত্তরা এই ঈদের কেনাকাটা করতে পারে নাই। আমরা প্রতিনিয়তই আমাদের পণ্যের দাম সুলভ মূল্যই রাখি। আমাদের একটা আজকে আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, আমরা অনেক বাধা উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদেরকে সহযোগিতা সরকার করবে এই প্রত্যাশা আমরা সবসময় করি, কিন্তু কখনোই আমাদের মতন ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না। সহযোগিতা পায় সিন্ডিকেটরা, সহযোগিতা পায় বড় বড় ব্যবসায়ীরা যারা বিশাল বড় অঙ্কের লোন নেয় ব্যাংক থেকে লোন নিয়ে তারা ঋণ খেলাপি হয়, তারা বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকে, কিন্তু আমরা কখনো সহযোগিতা পাই না। আমাদের মতো ব্যবসায়ীরা সব সময় মানুষের কাছে আমরা নিপীড়িত, নির্যাতিত, নিকৃষ্ট প্রাণী হিসেবে থাকি। আমরা জনগণের জন্য যদি কিছু করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে একটা ভয় ভীতি দেখানো হয়।